মধ্যপ্রাচ্যে নিজেদের দখলদারিত্ব পাকাপাক্ত করতে ইরানকে ঘিরে বড়সড় যুদ্ধের ছক তৈরি করছে আমেরিকা। ইরানও শিকারী ঈগলের মতো নখ শানিত করে অপেক্ষা করছে আমেরিকানদের জন্য। এ যেন লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, অর্থাৎ শেষ সৈন্যটি জীবিত থাকা পর্যন্ত চলবে যুদ্ধ। যদি আজ হঠাৎ করে মধ্যপ্রাচ্যে কোনো এক আধুনিক শহরের রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুই স্পেশাল ফোর্স, এক পাশে আমেরিকার ডেল্টা ফোর্স, আরেক পাশে ইরানের কুদস ফোর্স, তাহলে কার হাতে থাকবে শেষ ট্রিগার? কে হবে শেষ পর্যন্ত লাস্ট ম্যান স্ট্যান্ডিং? এই প্রশ্নটাই আজ কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। মধ্যপ্রাচ্য মানেই শুধু তেল আর ধর্ম নয়, এই অঞ্চল মানেই পরাশক্তিদের ছায়াযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মঞ্চ। আর সেই মঞ্চে সবচেয়ে আলোচিত দুই নাম মার্কিন যুক্তরাষ্ট্রের এলিট ডেল্টা ফোর্স এবং ইরানের অভিজাত কুদস ফোর্স। একজন সরাসরি আঘাতে বিশ্বাসী, অন্যজন ধীরে ধীরে ঘিরে ধরে শিকার করতে ওস্তাদ। ডেল্টা ফোর্স কোনো সাধারণ বাহিনী নয়, এটি আমেরিকার শেষ অস্ত্র। যখন কূটনীতি ব্যর্থ হয়, তখন মাঠে নামে ডেল্টা ফোর্স। হস্টেজ রেস্কিউ, হাই ভ্যালু টার্গেট এলিমিনেশন সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্বই দেওয়া হয় এই বাহিনীকে। ডেল্টা ফোর্সের সবচেয়ে বড় শক্তি তাদের প্রযুক্তি। রিয়েল টাইম স্যাটেলাইট ইন্টেলিজেন্স, এআই সাপোর্টেড ড্রোন সার্ভেইলেন্স, নাইট ভিশন থেকে শুরু করে আধুনিক যা কিছু আছে তার প্রথম ব্যবহারকারী ডেল্টা ফোর্স। কিন্তু প্রযুক্তি দিয়েই কি যুদ্ধ জেতা যায়? ঠিক এখানেই দৃশ্যে আসে ইরানের কুদস ফোর্স। কুদস ফোর্স শুধু একটি বাহিনী নয়, এটি একটি আদর্শ। এটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী ইউনিট। এই বাহিনী সরাসরি যুদ্ধের চেয়ে প্রক্সি ওয়ারে বিশ্বাসী। তারা নিজেরা সামনে না গিয়ে অন্যদের দিয়ে যুদ্ধ করাতে ওস্তাদ। কুদস ফোর্সের প্রতিষ্ঠাতা কিংবদন্তি জেনারেল কাসেম সোলাইমানি, যাকে পশ্চিমা বিশ্লেষকরাও স্বীকার করেছে স্ট্র্যাটেজিক মাস্টারমাইন্ড হিসেবে, তার হাত ধরেই ইরান গড়ে তোলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক। হিজবুল্লাহ, হুথি, শিয়া মিলিশিয়া সবাই কোনো না কোনোভাবে কুদস ফোর্সের ছায়ায় প্রশিক্ষিত। ডেল্টা ফোর্স যেখানে দ্রুত আঘাত করে মিশন শেষ করতে চায়, কুদস ফোর্স সেখানে দীর্ঘমেয়াদী খেলা খেলে। তারা শত্রুকে সরাসরি ধ্বংস না করে ধীরে ধীরে দুর্বল করে দেয়, রাজনৈতিকভাবে, সামরিকভাবে এবং মানসিকভাবে। তাহলে প্রশ্ন আসে, যদি সরাসরি যুদ্ধ হয়, কে জিতবে? সামরিক বিশ্লেষকদের মতে খোলা মাঠে স্বল্প সময়ের সরাসরি সংঘর্ষে ডেল্টা ফোর্স এগিয়ে থাকবে। তাদের প্রযুক্তি, গতি আর ফায়ার পাওয়ার ভয়ঙ্কর। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘ হয়, যদি তা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে, তাহলে কুদস ফোর্সের প্রক্সি নেটওয়ার্ক আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। ডেল্টা ফোর্স আঘাত করে বজ্রপাতের মতো, হঠাৎ, দ্রুত এবং নিখুঁত। আর কুদস ফোর্স আঘাত করে মরুভূমির ঝড়ের মতো, ধীরে আসে কিন্তু থামানো যায় না। এই কারণেই ডেল্টা ফোর্স বনাম কুদস ফোর্স কোনো সাধারণ সামরিক তুলনা নয়, এটি শক্তি বনাম কৌশল। যদি কখনো এই দুই শক্তি পূর্ণমাত্রায় মুখোমুখি হয়, তাহলে সেই যুদ্ধ শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগুন ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে এবং বদলে যাবে বিশ্ব রাজনীতির মানচিত্র। আপনি কি মনে করেন, কার হাতে থাকবে শেষ ট্রিগার, ডেল্টা ফোর্স না কুদস ফোর্স?